ছাত্র আন্দোলন হারাম, তারপরে যেন কি বললো, ছাত্র আন্দোলন পশু করে, মানুষ করে না, ছাত্র আন্দোলন হারাম হারাম হারাম। হ্যাঁ, তো এই যে একটা ছোট্ট একটা ক্লিপ আমি দেখলাম যে, এবং অনেকে এটা নিয়ে খুব ট্রল করতেছে, এবং নাস্তিকদের দোসর যারা আছেন তারা তো খুব মজা পাইতেছে এটা নিয়ে। তো ক্লিপটা যখন বলা হয়েছে ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না, ওখানে একটা কাট আছে, তারপর হচ্ছে কি ছাত্র আন্দোলন হারাম হারাম হারাম, তারপর ওখানে আরেকটা কাট, এই ছোট্ট একটুকের ভিতরে ভিডিও শেষ। ঘটনা কি? তাহলে পুরো ভিডিওটা না দেখে তো বোঝা যাচ্ছে না ঘটনা কি। তো ওরা বলতেছে ফতোয়া নাকি রাত দিন চেঞ্জ হয়, এই সেই হ্যান তা, নিজের সুবিধা মতো কত কিছু। কিন্তু মজার ব্যাপার হচ্ছে গিয়ে ওই পুরো ভিডিওটা যদি দেখেন, ওখানে ছিল অন্য বিষয়। আমি গুগল আস্তে আস্তে সার্চ করলাম, একটার পর একটা পাইলাম, অনেক কঠিন পাওয়া, কারণ হচ্ছে গিয়ে ওই নামে তার মূল ওয়াজটা ছিল না। হ্যাঁ, তো ওইটা দেওয়া হয়েছিল বেসিক্যালি হচ্ছে ছাত্রলীগের সময়, আর অনেক আগের ভিডিও। আপনি ভিডিও কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এটা অনেক আগের। এবং ওইটা পুরো ছাত্র আন্দোলন সিস্টেমটাকে হারাম করা হয়নি, বলা হয়নি, এরকম কিছুই করা হয়নি। ওইটাকে বলা হয়েছে কি বিষয়টা দেখেন। ছাত্রলীগ যারা আছেন এরা কি করতেছিল ভাই, এরা হচ্ছে গিয়ে, উনি যেটা বলতেছেন যে ছাত্র যারা আছো তোমরা, এই যে ভার্সিটি প্রবেশ করার সাথে সাথেই, কলেজে প্রবেশ করার সাথে সাথেই, এবং স্কুলে পর্যন্ত এগুলো ঢুকে গেছিলো, বাচ্চা স্কুলের পোলাপাইন এদের ভিতরে। এরা কি করতেছে, কোনো বিচার বুদ্ধি না করে, কোনো বিবেচনা না করে, ইসলামের নিয়ম নীতি তোয়াক্কা না করে হুট করে কোনো একটা দলে ঢুকে গেছে। বেশিরভাগই কী দলে ঢুকতেছে? আওয়ামী লীগের দলে। আওয়ামী লীগ কারা? সন্ত্রাস। এখন তোমার তো সেই বোঝার বুদ্ধিটাই নেই যে কে ভালো আর কে খারাপ। এটাই বেসিক্যালি উনি বোঝাতে চাচ্ছিলেন, বক্তব্য দিতেছিলেন এটাই, যে তোমার তো সেই জ্ঞানই হয় নাই যে কোন দল ভালো, আমি কোন দল করব, সেই জ্ঞান হয়নি তোমার। তুমি কী করতেছো, ভার্সিটি ঢোকার সাথে সাথেই, কলেজে ঢোকার সাথে সাথেই, বা স্কুলে হওয়ার সাথে সাথেই তুমি নেতা হওয়ার চেষ্টা করতেছো, এই দল ঢুকবো, ওই দল ঢুকবা, তারপর তুমি আন্দোলন শুরু করে দিতেছো। এখানে আন্দোলনটা বলতে কি বুঝেছে, এরকম না যে এটা তো গণজাগরণ না, ওইটা হচ্ছে ওই যে ছাত্রলীগ যেগুলো করে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে মারামারি করতেছো, কাটাকাটি করতেছো, সহিংসতা সহাইতেছো। তুমি পড়াশোনাই তো করো নাই যে তুমি কোন দলে ঢুকবে, এটা নিয়ে তোমার পড়াশোনা নাই। তার আগে তুমি কীভাবে বুঝলা যে এ ভালো এ খারাপ, এবং তুমি আলটিমেটলি খারাপের ঢুকছো। এখন তো নাম তো উচ্চারণ করা যায় না, সে নাম উচ্চারণ করতে পারেনি তখন আওয়ামী লীগ ওয়ার্ডটা, বাট এভাবে বুঝাই দিচ্ছিল যে এই যে রাজনৈতিক দলগুলো আছে, এবং বিএনপি বলো না কেন ভাই, খারাপ কম তো আর করার নেই কেউ, তাই না? এই হচ্ছে এই বিষয়। এটার প্রেক্ষিতে তখন বলেছে যে এইভাবে করে জানা যায়, এইভাবে করে বিবেচনা না করে, না বুঝে। এটা কিন্তু গণজাগরণের কথা বলা হয়নি, ছাত্র আন্দোলন স্পেসিফিকভাবে বলা হয়েছে এইভাবে করে জানা যায়, না বুঝে না জেনে। ওইটা হচ্ছে ওই কাজটা, স্পেসিফিক ওই কাজটা প্রযোজ্য খারাপ হবে। কারণ হচ্ছে কি, ওরা বেসিক্যালি বিশৃঙ্খলা তৈরি করতেছে পৃথিবীতে। তারা কোনো ভালো কিছু করতেছে না, তারা কিন্তু স্বৈর শাসন নামানোর জন্য কিছু করতেছে না, তারা ওই স্বৈর শাসনের অধীনে কাজ করতেছে। তারা স্বৈর শাসনের যে ছাত্র দল আছে, ছাত্র সংগঠন আছে, ওটার ভিতরে ঢুকে অন্যদের ক্ষতি করতেছে। তারা বেসিক্যালি এই যে একটা খারাপ কাজ করতেছে, এর মাধ্যমে তারা পশুর থেকেও নিচে নেমে গেছে, সেজন্য তারা পশুর থেকেও খারাপ, এটা স্পেসিফিক বলা হয়েছে। এবং এই কাজ যেটা করতেছে ওইটার লিগে হারাম। তো উনি বক্তব্যের মধ্যে আছেন। এখন কথা তো সবসময় মানে আমার সামনে কারা আছে তারা কীভাবে বুঝবে সেভাবে করে বোঝায়। এখন হয়তো উনি ভাবেন নাই যে এটা ম্যাচ আকারে হট করে কি ছোট্ট করে ক্লিপ করে কাটবেন, তারপরে এভাবে করে ছড়াই দেবেন, নাহলে হয়তো তিনি আরও স্পেসিফিকভাবে কথাটা বলতেন। হ্যাঁ, সবসময় তো আর মানে একদম খুলে ডিটেলস কথা তো আর বলার দরকার হয় না, বুঝে নিতে হয়। তো উনি ওইভাবে করেই বলছেন কথাটা। তো মূল বিষয় হচ্ছে কি এটাই ভাই। হ্যাঁ, যারা হচ্ছে কোনো দলের বাদ বিচার না করে তুমি একটা সুরের শাসনের দলে ঢুকে পড়বা, হ্যাঁ, ঢুকে তুমি ওখানে তুমি এই কাজগুলো করবা, এটা তো পশুর থেকে খারাপ কাজ। তো ওই প্রেক্ষিতে কথাগুলো বলা হয়েছে। আশা করি মানে আসলে কিছু বলা নেই, যারা নাস্তিকের দোষরা আছেন এবং কিছু ভালো মানুষ আছেন যারা নাস্তিকদের অন্ধভাবে ফলো করেন, তাদের সোর্সটাই হচ্ছে মানে তাদের রেফারেন্সের সোর্স, জ্ঞানের সোর্সই হচ্ছে নাস্তিকদের বক্তব্য। তাদের কপালে দুর্ভাগ্য ছাড়া কিছু নাই। হ্যাঁ ভাই, আপনার থেকে, আপনার ওই যে ওস্তাদ নাস্তিক থেকে আলেমরা যথেষ্ট জ্ঞানী আছেন, এটা বুঝেন।